রিফাত আহমেদ রাতুল, আমরা তাকে সবাই কম বেশি চিনি, বিভিন্ন ক্ষেত্রে চিনি। যেমন ধরে কিছুদিন আগে নারী প্রতিবাদী হিসেবে একটা ভিডিও দিয়েছিল, খুব সুন্দর। আসলে তাকে বেশিরভাগ মানুষই আইডল হিসেবেই দেখে, বেশিরভাগ মানুষে। কিন্তু কিছুদিন আগেই তার কিছু ছবি এবং পিক ভাইরাল হয়। তার যে ছবি বা পিকচারগুলো ভাইরাল হয়েছে সে সম্পর্কে সে একটা লম্বা পোস্ট করে, যেখানে লিখছে সে কিছু ছবি দিনে আসার আগে এবং কিছু তার কাজিনের সাথে বা কোথাও গেছে তখন কেউ ছবি তুলতেছে, ওগুলো ভাইরাল করা হয়েছে। এখন আমি জানি না যে এটা আসলে কতটা সত্য। আবার এমন একটা আমি ভিডিও দেখছি, ভিডিওটা আমি দিচ্ছি না, আমাকে অনেকে মেসেজ করে দিছে। তো ওই ভিডিওটা আমি এমনও দেখছি, সে একজনের সাথে শুয়ে আছে, যখন ক্যামেরা তার দিকে ধরা হয়েছে তখন সে চোখ ঠোক বড় করে ফেলছে। কাজিনের সাথে থাকলে কেউ যদি ভিডিও করে তাহলে এমনটা করবে কেন, আমার মাথায় আসে না। যেটা হোক ভাই, আমার সে কতটা সত্যি বলতেছে মিথ্যা বলতেছে এটা আল্লাহ ভালো জানে, আর সে জানে। আর আসলে তার ভিডিও আমিও দেখতাম, খুব ভালো লাগতো। ভাই, পৃথিবীতে এখন কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে বিশ্বাস করা যায় না। যাকে দুধের দেওয়া তুলসী পাতা মনে করতাম, সেও দেখি এখন কি বলবো, আমার মানে আমি বলার ভাষা হারায় ফেলছি, যে এমন এমন কাজ বা এমন এমন ছবি। যাই হোক ভাই, দিন শেষে সালমান মুক্তাদি ভাই আর রিফাত আহমেদ রাতুল ভাই, তাদের যে ঝামেলাটা, সালমান ভাই কিন্তু জিতে গেছে। দিন শেষে সত্য মিথ্যা হচ্ছে পরে, আপাতত দৃষ্টিতে সালমান ভাই জিতে গেছে। আর রিফাত রাতুল ভাই তো আল্লাহর কাছে বিচার দিছেই, এখানে না হলে উপরে আল্লাহর কাছে বিচার হবে। দেখা যাক, যদি সে ন্যায়ের পথে থাকে অবশ্যই বিচার হবে। বেশি কিছু বললাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।